খেপেও যেতে পারে দিঘির উপরে, তো এই দুটো মিলে একটু জানতে চাই অনুভূতি। আচ্ছা, যেটাই হোক আসলে এটা তো সত্যি যে আসলে অনেক সাহস লেগেছে ক্যারেক্টারটা করার জন্য। আমার মনে হয় ওই সাহসটা আসলে আমার টিম মেম্বাররা না দিলে ওটাও হতো না, আবার আমার ফ্যামিলি থেকে সাপোর্টটা আসতো। সো আমি পুরো 100% ক্রেডিটটাই হয়তো ওই দিকে যাবে, রাহুলের দিকে যাবে। উনি যে সাহসটা দিয়েছে, যেই ভূমাত্রা করেছে, যে আলোচনাটা আমার সাথে করেছে, তারপরে মনে হয়েছে আচ্ছা আমি করতে পারবো। করতে পারার পরে যেটা যেই টেনশনটা এখনও থাকে, এখনও যেহেতু আমি এখনও দেখি, আমি জানি না যে আসলে স্ক্রিনে কেমন লেগেছে, কিন্তু এই সেম আপনার যে কথাটা যে মানে যে কোয়েশ্চেনটা ছিল আমি হলে শুনেছি বিভিন্নজনের মুখে, এটাই পার্থক্য, এটাই খুব ভালো লাগছে। আরেকটা যেটা যে কমার্শিয়ালি রিপ্রেজেন্ট করা, যে আগেও আপনি কিছু কাজ করেছেন, বাট এখানে একদম অন্যভাবে দেহিকে দেখা যাচ্ছে, দর্শকরাই বলছে যে দেহিকে এত সুন্দরভাবে কেউ রিপ্রেজেন্ট করে না। এটা নিয়ে একটু জানতে চাই, আপনার নিজেকে স্ক্রিনে দেখে এটা মনে হয়েছে কি? প্রত্যেকটা কাজই তো আসলে আমরা যখন করি তখন মনে হয় আগেরটাকে কীভাবে ছাড়িয়ে যেতে পারি, তো আমার তো চেষ্টাটা আরও অনেক বেশি। কারণ আমার মনে হয় যে যেহেতু আমাকে কম্পেয়ারই করা হয় ছোটো দিঘির সাথে, যে ছোটো দিঘি কি ছাড়াতে পারলো কিনা, তো আমার তো তখন মাথায় থেকে আরও অনেক ভালো করতে হবে। তো এটা তো অনেক ভালো একটা দিক, মানুষ যদি বলে যে এভাবে আগে দেখিনি নতুনভাবে দেখছি, এই নতুনভাবে দেখানো যদি পছন্দ হয়ে থাকে সেটা তো অনেক বড় ব্যাপার। এই যে ছোট দিঘির প্রতি সবার ভালোবাসার একটা এক্সপেকটেশন, এটা কি বড় দিঘিকেও একটু চাপে ফেলে? না, ছোট দিকেও আমি ভাই, বড় দিকেও আমি, কেন চাপে ফেলবে? না, আমরা অনেক সময় শুনি যে শিশু শিল্পী হিসেবে দেখলে তাকে হঠাৎ করে আমরা নায়িকা হিসেবে নিতে পারি না বা অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে। এই ধরনের আপনি কখন ফেস করেছেন? না, আল্লাহর রহমতে হ্যাঁ, অনেক মানুষ বলেছে ফেস করবো, ফেস সামনে করতে হবে, বাট আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার ফেস করতেই হয়নি। তো ওইটা আসলে আমি জানি। একটু মূল কারিগরের সাথে কথা